নমস্কার বন্ধুরা, তো টেকনো পোভা 4 অফিসিয়ালি আজ ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। এটার প্রাইস হচ্ছে এক্স্যাক্টলি 12,000 টাকা এর 8 128GB ভেরিয়েন্টের জন্য। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তো সেম প্রাইস পয়েন্টে আমরা দেখতে পাবো পোকো M4 Pro বলে একটা স্মার্টফোন। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো যে অলমোস্ট 12,000 টাকার প্রাইসের আশেপাশে নতুন যে লঞ্চ হয়েছে টেকনো পোভা 4 ওটা বেটার, নাকি 5-6 মাস আগে যে লঞ্চ হয়েছিল পোকো M4 Pro ওটা বেটার। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলায় টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো আপনি দেখতেই পাচ্ছেন এই যে টেকনো পোভা 4 টোটাল দুটো কালারে লঞ্চ হয়েছে, একটা হলো গ্রে, দ্বিতীয়টা হলো ব্লু। কিন্তু এই যে পোকো M4 Pro আপনি টোটাল তিনটে কালারে দেখতে পাবেন, একটা হলো ব্ল্যাক, একটা ইয়েলো আর একটা ব্লু। তার মানে এখানে বলতে গেলে দুটো স্মার্টফোনের পেছন দিকে যে ডিজাইন সেটা আমার তো মনে হয় ঠিকঠাকই আছে, মানে এটা নয় যে কোনোটা খুব বোরিং ডিজাইন। বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে দুটোই স্মার্টফোনের পেছন দিকে আপনি পাবেন নর্মাল প্লাস্টিক ব্যাক কভার, অথবা যেটা দ্বিতীয় নাম হলো পলিকার্বনেট ব্যাক কভার। ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে টেকনোর থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার আর ওয়েট হলো 200 গ্রাম। সেই দিক থেকে পোকোর থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার আর ওয়েট হলো 180 গ্রাম। তার মানে বুঝতেই পাচ্ছেন এই যে পোকো M4 Pro এটার ইন হ্যান্ড ফিলিংটা অবভিয়াসলি বেটার, কেননা টেকনোর থেকে হালকা আর পাতলা এক্সপিরিয়েন্স এতে আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে বলতে গেলে টেকনোতে আপনার আছে 6.82 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে। পোকোতে আপনি পাবেন 6.43 ইঞ্চ ফুল HD+ 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। দুটোতেই আপনার আছে প্রায় 90% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। টেকনোতে আপনি গোরিলা গ্লাসের তরফ থেকে গ্লাস প্রোটেকশন তো পাবেন না, কিন্তু কোনো থার্ড পার্টি ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন পাবেন। সেই দিক থেকে পোকোতে আপনার আছে গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। আর এরপর আমরা যদি ডিসপ্লের কিছু বাকি জিনিস সম্বন্ধে বলি, টেকনোতে আপনি পাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, পোকোতে আপনি পাবেন 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। টেকনোর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 500 নিটস, পোকোর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 1000 নিটস। তার মানে সোজা কথা বলতে গেলে আপনি যদি বেটার কোয়ালিটি ডিসপ্লে চান তাহলে সেই দিক থেকে পোকো এখানে হলো ডেফিনেটলি বেটার। প্রসেসরের দিক থেকে বলতে গেলে টেকনোতে আপনি পাবেন হিলিও G99 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। পোকোতে আপনি পাবেন হিলিও G96 প্রসেসর, ওটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। টেকনো পোভা 4 এর AnTuTu স্কোর হলো 3,50,000, পোকোর AnTuTu স্কোর হলো 3,10,000। তার মানে আপনি যদি সবচেয়ে বেটার কোয়ালিটির প্রসেসর চান তার মানে অবভিয়াসলি এই দিক থেকে টেকনো হবে একটু বেটার। ক্যামেরার দিক থেকে বলতে গেলে টেকনোতে আপনি পাবেন 50 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে, যার সঙ্গে হলো কোয়াড LED ফ্ল্যাশ। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি, তার সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ। সেই দিক থেকে পোকোর রিয়ার সাইডে আপনি পাবেন 64, 8 আর 2 এর ট্রিপল ক্যামেরা সেটআপ, যার সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ। ফ্রন্টে আপনার আছে 16 মেগাপিক্সেলের সেলফি, এর সঙ্গে কোনো ডেডিকেটেড ফ্ল্যাশ নেই। তার মানে নিশ্চয়ই বুঝেই গেছেন আপনার যদি বেটার কোয়ালিটি ক্যামেরা সিস্টেম চাই তার মানে সেই দিক থেকে পোকো M4 Pro হবে অবভিয়াসলি বেটার। র্যাম আর স্টোরেজের দিক থেকে বলতে গেলে টেকনোর একটাই ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, যেটা হলো 8GB র্যাম 128GB মেমোরি। সেখানে পোকো টোটাল 3টে ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, 6 64GB, 6 128GB আর 8 128GB। আর এছাড়া দুটোতেই আপনি পাবেন 2+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট আপনি এতে দেখতে পাবেন। আর এরপর আমরা যদি র্যাম আর স্টোরেজের কোয়ালিটি সম্বন্ধে বলি তো দুটোতেই আপনি পাবেন LPDDR4X এর র্যাম। টেকনোতে যেখানে আপনার থাকবে UMCP কোয়ালিটি স্টোরেজ, সেখানে পোকোর আপনার থাকবে UFS 2.2 কোয়ালিটি স্টোরেজ। তার মানে আপনি যদি বেটার কোয়ালিটি স্টোরেজ সিস্টেম চান তার মানে সেই দিক থেকে পোকো হবে একটু বেটার। কিন্তু আপনি যদি এমন কোনো স্মার্টফোন চান যাতে সবচেয়ে বেশি গেম অথবা মুভি লোড করতে চান, মানে যাতে থাকবে সবচেয়ে বেশি মেমোরি আর র্যাম, তার জন্য টেকনো এখানে অবভিয়াসলি বেটার। এরপর আমি যদি এটার ব্যাটারি সম্বন্ধে বলি তো দেখুন, টেকনোতে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি কিন্তু 18 ওয়াটের চার্জার। পোকোতে আপনার আছে 5000 mAh ব্যাটারি কিন্তু 33 ওয়াটের চার্জার। আর দুটোরই কানেক্টিভিটি হলো এক্স্যাক্টলি সেম। তার মানে এই দিক থেকে বলতে গেলে দুটোর ব্যাটারি সিস্টেম আমি এখানে প্রায় সেম বলবো, কেননা একটাই বেশি ব্যাটারি কিন্তু কম চার্জার, দ্বিতীয়টাই হলো কম ব্যাটারি কিন্তু বেশি চার্জার। তার মানে সেই দিক থেকে দুটো এখানে অলমোস্ট সেম। অডিও সিস্টেমের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যার সঙ্গে থাকবে DTS HD অডিও সার্টিফিকেশন। তার মানে অডিওর দিক থেকেও দুটো প্রায় সেম। পোর্টসের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন 3.5mm জ্যাক আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তার মানে পোর্টস ডিপার্টমেন্টও দুটো পুরো সেম।
ওএস এর দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স। টেকনোর ইউজার ইন্টারফেস হচ্ছে হাই ওএস ভার্সন 10, সেইখানে পোকোতে আপনি পাবেন MIUI ভার্সন 13। তার মানে এই দিক থেকেও দুটো এক্স্যাক্টলি সেম। আর ফাইনালি আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, টেকনোর যে একটাই ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে ওটার প্রাইস হচ্ছে এক্স্যাক্টলি 12,000 টাকা, কিন্তু পোকোর 4/64 দাম হচ্ছে 13,000, 6/128 দাম হচ্ছে 15,000, আর 8/128 দাম হচ্ছে 17,000 টাকা। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার, এই ফাইনাল চার্ট দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি ফাইনাল চার্টে দেখতে পাচ্ছেন, আপনি যদি সেম প্রাইস পয়েন্টে এই টেকনো পোভা 4 এর সঙ্গে যান তো আপনি পাবেন একটু বিগার কোয়ালিটি ডিসপ্লে, স্লাইটলি বেটার কোয়ালিটি সিপিইউ, সেম প্রাইস পয়েন্টে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, 1000 mAh বেশি ব্যাটারি, আর পোকোর তুলনায় 1000 টাকা সস্তা। কিন্তু সেই দিক থেকে পোকোতে আপনি পাবেন ফুল HD+ ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 240 Hz এর টাচ স্যাম্পলিং রেট, ফাস্টার চার্জিং সিস্টেম, বেটার কোয়ালিটি ক্যামেরা সেটআপ, আর UFS 2.2 স্টোরেজ। তার মানে দেখুন, এখানে আমি জাস্ট আপনাকে এটাই বলবো, আপনার যদি দুটো ফোনের মধ্যে সবচেয়ে ভালো অলরাউন্ড ফোন দরকার তো আমার মতে মনে হয় পোকো এখানে অবভিয়াসলি বেটার। কেননা হিলিও G99 আর হিলিও G96 এর মধ্যে অ্যাকচুয়ালি পারফরমেন্স মানে CPU আর GPU দিক থেকে কোনো ডিফারেন্স নেই, জাস্ট ওই যে ন্যানোমিটার নাম্বার ওটাতেই ডিফারেন্স আছে। তার মানে এই দিক থেকে দুটো পারফরমেন্স প্রায় সেম। তো ওই জন্য আপনি যদি দুটো ফোনের মধ্যে ওভারঅল বেটার কোয়ালিটি স্মার্টফোন নিতে চান তো আপনাদের জন্য পোকো ডেফিনেটলি বেটার। কিন্তু আপনার যদি মেন টার্গেট থাকে, মানে আমি অনেকের সঙ্গে কথা বলে জেনেছি, মানে অনেকেই আমাকে বলে যে তার একটা ফোন নিতে চায় কিন্তু ফোনের যে স্টোরেজ সেটা বেশি হতে হবে, তো আপনাদের জন্য টেকনো সবচেয়ে আলটিমেট ডিভাইস। কেননা 12,000 টাকায় এই মুহূর্তে ইন্ডিয়াতে কোনো ব্র্যান্ড অ্যাভেলেবেল নেই যারা আপনাকে 8/128 ভেরিয়েন্ট প্রোভাইড করবে। তো এবার আপনি যে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা নিতে চান, এটা সব নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো সেজন্য দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।